আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোর্শনের সেট রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11, ইফ A and B be any two sets of universal set U, then which one of the following is correct? একটা ইউনিভার্সাল সেট ইউ এর দুটো সেট দিয়ে আছে এ এন্ড বি, তাহলে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাদের জিজ্ঞেস করব। অপশনগুলো দেখি আমরা। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই ইমপ্লাইজ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্যাটস ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। বাকি সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে, যে এ আর বি এর ইন্টারসেকশন ফাই হলে কি ইমপ্লাইজ করবে এ আর বিও, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেন প্রশ্ন। ঠিক আছে, এ আর বি এর ইন্টারসেকশন যদি ফাই হয় তাহলে ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা কি অ্যাকচুয়ালি হবে সেটাই জিজ্ঞেস করেছে। চলো শুরু। এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে বুঝতে পারবো। এখানে কি বলেছে, ইউনিভার্সাল সেট ইউ এর দুটো সেট এ আর বি, তাদের ইন্টারসেকশনটা কি বলেছে, ফাই বলেছে। এ আর বি এর ইন্টারসেকশনটা কি আছে, ফাই আছে, মানে কি এ আর বি এর কোনো কমন পোর্শন পাবো। আমরা ভেন ডায়াগ্রাম সেভাবে ড্র করব যাতে কোনো কমন পোর্শন, এটা আমার বি কমন পোর্শন, এটা এ, এটা বি। এবার অপশনগুলোতে যে আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কি আছে এ ইউনিয়ন, ঠিক আছে। তো এটা আমরা ভেন ডায়াগ্রামে আঁকানোর চেষ্টা করি। তো বি কমপ্লিমেন্ট মানে কি, বি বাদে বাকি পুরো এরিয়া, ঠিক আছে, বি বাদে বাকি পুরো এরিয়াটা আমার বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার কি আছে, ইউ এর সাথে ইউনিয়ন আছে, ইউ এর সাথে কি আছে ইউনিয়ন, সরি এ এর সাথে কি আছে ইউনিয়ন আছে। এ এর সাথে ইউনিয়ন মানে কি এ কে ধরে বাকি যে আছে পুরোটাই হবে, মানে কি অ্যাকচুয়ালি কি বি বাদে পুরোটাই কিন্তু রিপ্রেজেন্ট করবে। আমি আবার রিপিট করছি, বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকি পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। তার সাথে কি এ এর ইউনিয়ন, এ এর ইউনিয়ন মানে কি এই পোর্শনটা নিতে হবে, অ্যাকচুয়ালি কি এই পোর্শনটা অ্যাকচুয়ালি বি বাদে এই পুরো যে পোর্শনটা যেটা আমি শেডেড করছি এই পুরো এরিয়াটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে। তার মানে কি অ্যাকচুয়ালি বি কমপ্লিমেন্টই রিপ্রেজেন্ট করছে। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটা হবে আমার, তো সেটা আমাদের এই যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য আমাদেরকে জিজ্ঞেস। তো প্রথমটা কি আছে, ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দ্যাটস ইকুয়ালস টু বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো এইভাবে সবগুলো আমাকে দেওয়া আছে। তো অপশনগুলো আমরা এখানে ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারি এটা, কিংবা আমাদের যে লগুলো আছে সেই লগুলো ইউজ করেও আমরা করতে পারি। তো আমরা এই দুটো মেথডই অ্যাপ্লাই করছি। আমরা কোন ফর্মুলা ইউজ করব সেটা আগে বলে দিই। আমরা ফর্মুলা ইউজ করতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এরকম যদি থাকে, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন ব্র্যাকেটে, তাহলে আমরা লিখতে পারবো ইন্টারসেকশন এ এন সি। তার মানে কি ফার্স্টে যে সিম্বলটা থাকবে সেটা প্রথমটার সাথেও লেগে যাচ্ছে, সেকেন্ডটার সাথেও লেগে আছে। এ ইউনিয়ন বি হচ্ছে, এ ইউনিয়ন সি হচ্ছে, সেকেন্ড যে সিম্বলটা আছে অপারেশনটা আছে সেটা মিডলে ঢুকে যায়। জাস্ট এভাবে আমরা এটা মনে রাখি। এর উল্টোটা হবে মানে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি ইউনিয়ন, তাহলে সিমিলারলি আমরা লিখতে পারবো ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি, এভাবে লিখবো। মানে ফার্স্ট অপারেশনটা দুটোর সাথে জুড়ে যাবে আর মিডলে হচ্ছে সেকেন্ড যে অপারেশনটা আছে ইউনিয়ন, এটা বসে। এবার আমরা এই উল্টো প্রসেসটা মনে রাখবো, মানে এটা যদি থাকে এরকম সেটা ব্যাকে আমরা এটা যাব। এটা কিভাবে বুঝবো, আমরা একটা কমন পাবো, একটা এখানে এ আছে না এখানে এ আছে, একটা কমন পাবো, এটা দুটোর সাথেই সেম অপারেশন থাকবে।
ফর্মুলা অ্যাপ্লাই করার প্রসেসটা আমাদের জানতে হবে। এখানে এ আমার কমন আছে, যেটা এ দুটোর সাথে কিন্তু সেম অপারেশন আছে, আর মিডলে কি অপোজিট অপারেশন থাকবে। তাহলে এটা ব্যাকে এইভাবে, এটা বুঝার পর এটা আমরা ব্যাকে যেতে পারি, এটা বুঝার পর এটা আমরা ব্যাকে যেতে পারি। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে এবং ভেন ডায়াগ্রাম করে আমরা এটা বুঝতে, প্রথম যে আছে কি এ ইউনিয়ন বি, আমি লিখে নিচ্ছি তাহলে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। একবার দেখে নিই। তো আমরা অবজার্ভ করব কিভাবে, আমরা বললাম ফার্স্টে এবং লাস্টে একই অপারেশন হবে, ইউনিয়ন আছে ইউনিয়ন আছে, এবং দেখবো একটা কমন, সেটা দুটোর সাথেই অপারেশন হচ্ছে। এটা কোনটা? বি, এটা হচ্ছে বি, দু জায়গায় কিন্তু আছে। এটাকে আমি সাজিয়ে লিখতে পারি বিষয়টাকে কিভাবে, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন বি একই জিনিস, তো এটা আমি এভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন এ লিখতে পারি, সেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই যে কন্ডিশনটা হোল্ড করছে, একটা যেটা দুটোতেই থাকবে, বি দুটোতেই আছে, এবং সেম অপারেশন দু জায়গায় আছে, মিডলে অপোজিট অপারেশন ইন্টারসেকশন। তাহলে কি হয়ে যায়, প্রথমে যেটা আছে যেটা দুটোতে আছে সেটা হয়ে যাবে, এবং যে অপারেশনটা দু জায়গায় অ্যাপ্লাই হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন, সেটা হয়ে গেল ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড যে দুটো টার্ম আছে এ আর সি আছে, সেকেন্ড অপারেশনটা মানে ইন্টারসেকশন অপারেশন, সেটা হয়ে যায়। তাহলে এই রেজাল্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন। তো সেটা ম্যাচ করছে কোন, সেটা প্রথম যে অপশনটা সেটার সাথে আমাদের ম্যাচ করছে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বাকি সবগুলো আমরা চেক করতে পারি, এটা যেমন ডাইরেক্ট ফর্মুলা, ইন্টারসেকশন থাকলে কি প্রথম এই প্রথম যে অপারেশনটা আছে এটা দুটোতে অ্যাপ্লাই হবে, এখানে উল্টোটা এটা কিন্তু নেই, এটা বাদ যাবে। তো এবার ভেন ডায়াগ্রামে কি করে বুঝবো সেটা একটু বলে দিই। এটাই ভেন ডায়াগ্রাম আমরা কি করে বুঝবো, আমরা যদি এবিসি ড্র করে একটা ইউনিভার্সাল সেটে তিনটে সেট আছে, এ আর সি। প্রথমে কি আছে, এ ইউনিয়ন বি আছে, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর কমন পোর্শন, এ আর বি এর কমন পোর্শন মানে কি, মানে সরি এ আর বি এর টোটাল অংশ। তাহলে এ এটা বি এটা আর এ এটা, এর টোটাল নিয়ে আমার এ ইউনিয়ন, আর বি ইউনিয়ন সি মানে কি বি আর এ, বি আর সি এর টোটাল পোর্শন, বি আর সি এর টোটাল পোর্শন মানে কি এ এরিয়াটা বোঝায়। এবার তাদেরকে ইন্টারসেকশন আছে, মানে কমন পোর্শনটা আমাকে নিতে হবে। কমন পোর্শনটা কিন্তু আমার এই এরিয়াটা কিন্তু দুবার রিপিট হচ্ছে, এইটা এইটা, কারণ বি এর সাথে এ জয়েন করছিলাম তখনও এই পোর্শনটা থাকছিল, আর এই ভিতরের পোর্শনটাও থাকছিল, বি এর সাথে যখন এর ইউনিয়ন করছিলাম মানে এই পোর্শনটাও থাকছিল, ঠিক আছে, এই পোর্শনটা আর এই পোর্শনটাও থাকছিল, আর সি এর সাথে জয়েন করছি তখন এটাও থাকছে এটাও থাকছে, এটাই কিন্তু দুবার কিন্তু রিপিট হয়, ঠিক আছে। তাহলে এটা আমার ইন্টারসেকশন হলো। এবার যদি বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি করি, এটাও কিন্তু আমরা ওটাই রিপ্রেজেন্ট করবো, এটা দেখাচ্ছি। এ সি আছে, তাহলে এ আর সি এর ইন্টারসেকশন, এ আর সি ইন্টারসেকশন মানে কমন পোর্শনটা এইটা হবে, এবং বি এর সাথে ইউনিয়ন, বি এর সাথে ইউনিয়ন আছে মানে এই পুরো এরিয়াটা, তো এই পুরো এরিয়াটা কিন্তু আমার বোঝা। তো এখানেও কিন্তু একটু বোধহয় ভুল হয়েছিল, ইউনিয়ন সি ছিল, বি ইউনিয়ন সি, বি দু জায়গায় অ্যাপ্লাই হচ্ছিল, বি এর সাথে হচ্ছিল, বি সি এর সাথে হচ্ছিল, এবং ইউনিয়ন হচ্ছে, তাহলে বি এই জায়গাটাও কিন্তু বি পোর্শনটা, তো প্রথম যে অপশনটা সেটার সাথে কিন্তু ম্যাচ করছে, ঠিক আছে, কারণ বি দু জায়গায় ছিল, এ এর সাথেও ছিল ইউনিয়ন হিসেবে মানে এই জায়গাটায় থাকবে, এ এর সাথে ইউনিয়ন হিসেবে মানে এই জায়গাটা থাকবে, এবং তাদের কমন যে পোর্শনটা এটাও কিন্তু থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে বুঝতে পারি। তো আমরা নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 13, দ্য সেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কমপ্লিমেন্ট
এটার ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস। এই কোশ্চেনটাই একটু মিস্টেক আছে মনে হয়েছে, কারণ আমি এটা যখন করে দেখছি ভেন ডায়াগ্রাম দিয়ে কিংবা এমনি নর্মাল ফর্মুলা দিয়ে, এটা কিন্তু কোনো অপশনের সাথে ম্যাচ করছে না। কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, তাহলে ম্যাচ করবে। এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তার মাথায় কি আবার কি কমপ্লিমেন্ট থাকবে, তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের ম্যাচ। তো সেটা ধরেই এখন আমরা করব। তো কি আছে প্রশ্নটা আমরা লিখিনি, এ ইউনিয়ন সি আছে ইন্টারসেকশন এ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্ট হবে প্রশ্নতে যেটা ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। সেটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারি, কিংবা আমরা নর্মাল যে ম্যাথ ফর্মুলাগুলো আছে এগুলো ইউজ করেও করতে পারি। তো ভেন ডায়াগ্রাম করার আগে আমরা এই যে এর মাথায় যে কমপ্লিমেন্ট আছে এটাকে আমরা রিমুভ করব। সেটা ফর্মুলা কি, যদি এরকম থাকে যে এ ইন্টারসেকশন বি, তার মাথায় কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট দুজনের মাথায় চেপে যাবে কিন্তু ইউনিয়ন হয়ে যাবে। সিমিলারলি যদি ইউনিয়ন থাকে ইন্টারসেকশন হয়ে যাবে। এখানে দুটো ক্ষেত্র আছে, তিনটে ক্ষেত্রে হলো, চারটে ক্ষেত্র থাকলো, সবগুলো সাথে এরকম ইউনিয়ন ইন্টারসেকশন উল্টোটা হয়ে যাবে। তো সেটা এখানেও হয়ে যাবে। তাহলে প্রথমটা সেম থাকলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থাকলো, ইন্টারসেকশন এটা যদি সবার উপর চেপে যাবে তাহলে এ এর পর চাপলো, কিন্তু এখানে ইন্টারসেকশন আছে ইউনিয়ন হয়ে যাবে। বি এর পর চাপলো তাহলে বি কমপ্লিমেন্টের বা কমপ্লিমেন্ট করলে বি হয়ে যাবে, সি এর কমপ্লিমেন্ট বা সি হয়ে যাবে ইন্টারসেকশন। তো এবার আমি ভেন ডায়াগ্রাম দিয়েও বোঝাচ্ছি, প্লাস এমনি নর্মাল মেথড দিয়েও কিন্তু আমি বোঝাচ্ছি। তো আমি যদি ভেন ডায়াগ্রামে করি, ডান দিয়ে করছি, তাহলে আমি নর্মাল মেথডটা ভেন ডায়াগ্রাম দিয়ে কীভাবে করবো সেটা আমি বোঝাই। প্রথমে কি আছে, এইটা প্রথমে এটাকে রিপ্রেজেন্ট করে, এটা কি আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এ বি সি তিনটেকেই নিয়ে নেবে, ঠিক আছে সবগুলো। আমি যদি ড্র করি এটা কি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হচ্ছে, মানে পুরো পুরো এই যে তিনটে আছে পুরোটাই রিপ্রেজেন্ট করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এই পরেরটা যদি আমি করি, তিনটে আলাদা আলাদা করে করবো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এটা এইটা, ঠিক আছে, এ বি সি আছে, এটাকে আমি এ ধরি, এটাকে বি ধরলাম সাপোজ, এটাকে সি ধরলাম। এবার কি আছে, এ কমপ্লিমেন্টের সাথে বি ইউনিয়ন সি, বি এ সি এর ইউনিয়ন আছে, এইটা বি আর সি এর ইউনিয়ন, এই পোর্শনটা হচ্ছে, ঠিক আছে। তার সাথে ইউনিয়ন হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট মানে এ বাইরে, আমি এ বাইরে আমি এখানে ইউনিভার্সাল সেট নিয়ে নিলাম, তাহলে এ বাইরে মানে কি এ বাইরে পোর্শনটা, তার সাথে কি এই যে বাকি যেটা হলো তার ইউনিয়ন, মানে কি এই যে আগের সেটের রিজিয়নটা প্লাস আমি আরও এক্সট্রা যেটা করলাম সেটাকে নিয়ে অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে। এবার যদি সি কমপ্লিমেন্ট করি তাহলে এ বি আর সি এখানে আছে, এ বি সি, সি কমপ্লিমেন্ট মানে সি বাদে বাকি যে এরিয়াটা, সি বাদে বাকি এই পুরো এরিয়াটা আমার রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট। এদের এবার কমন পোর্শনটা নিতে হবে, কারণ ইন্টারসেকশন আছে, যে তিনটে রেজাল্ট ড্র করলাম তাদের কমন পোর্শনটা আমাকে নিতে হবে। তাহলে কমন পোর্শন অবশ্যই সি থাকবে না, কমন পোর্শনে কি সি থাকবে, সি থাকবে না, প্লাস বাইরের পোর্শনটাও থাকবে না, কারণ বাইরের পোর্শন এই ক্ষেত্রে কিন্তু বাইরের পোর্শনটা নেই। তাহলে কমন সি থাকছে না, বাইরের পোর্শনটা থাকছে না, এখানে কিন্তু এর এই পোর্শনটা থাকছে না, ঠিক আছে। তাহলে কোনটা থাকছে আমাদের, এই বি থাকছে, প্লাস বি এর এই রেজাল্ট এই পর্যন্ত থাকছে, বি এর এই পোর্শনটা থাকছে আমাদের, বি এর এই পোর্শনটা কিন্তু আমাদের থাকছে, এটা কিন্তু কমন পোর্শনটা হচ্ছে। বাকি কিন্তু এটাতে আমার এ নেই, ঠিক আছে, তাহলে এ তো হবে না, প্লাস এখানে সি পুরো কমপ্লিমেন্ট আছে, তাহলে সি নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা কিন্তু আমার কমন পোর্শন হচ্ছে সব ক্ষেত্রে। এই প্রশ্নে যে অপশনটা আছে সেই অপশনগুলো আমরা যদি দেখি, প্রথম কি আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর সাথে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, বি কমপ্লিমেন্ট মানে বি বাইরে পুরো অংশ, ঠিক আছে, তার সাথে এর ইন্টারসেকশন হচ্ছে মানে কমন পোর্শন, মানে কি অ্যাকচুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করে,
ঠিক আছে। সিমিলারলি এবার সবগুলো চেক করে দেখি আমাদের ডি যে অপশনটা সেই অপশনটা ম্যাচ করবে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা দেখি বি ইন্টারসেকশন বি মানে কি আমার এই পোর্শনটা, সি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট আছে, সি কমপ্লিমেন্ট মানে সি বাদে বাকি এরিয়াটা, ঠিক আছে। তার সাথে বি এর ইন্টারসেকশন আছে মানে কি এই রেজাল্ট এই পোর্শনটাই কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো এটা ইকুয়ালস কি হবে অ্যাকচুয়ালি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা হলো আমার ভেন ডায়াগ্রাম মেথড। এই ভেন ডায়াগ্রামে যদি আঁকাতে অসুবিধা হয় আমরা নর্মাল মেথডও প্রবলেমটা করতে পারি। এটা কিভাবে আমি দেখাচ্ছি। সো এখানে কি অনেকগুলোর আছে একসাথে ইউনিয়ন হিসাবে, তো এই বি ইউনিয়ন সি এখানেও আছে, বি ইউনিয়ন সি এখানেও আছে। এটাকে আমি কিছু একটা ধরে নিলাম, এটাকে আমি কিউ ধরে নিলাম, এটা কিউ ধরে নিলাম, কিউ সেট ধরে নিলাম। সেটাকে আমি কি লিখতে পারি, এ ইউনিয়ন কিউ লিখতে পারি, ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন কিউ লিখতে পারি, ইন্টারসেকশন সি। তারপর আমি কি বললাম, এখানেও ইউনিয়ন আছে, এখানেও ইউনিয়ন আছে, মিডলে ইন্টারসেকশন আছে। তাহলে যেটা কমন সেটাকে আমি ঘুরিয়ে যদি লিখি, এ ইউনিয়ন কিউ আর কিউ ইউনিয়ন একই জিনিস, তাহলে কিউ ইউনিয়ন এ ইন্টারসেকশন কিউ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, দুদিকে ইউনিয়ন আছে, মিডল ইন্টারসেকশন, আর একটা কমন আছে, সেই কমনটা আমার আগে হয়ে যায়। তারপরে ফার্স্ট যে অপারেশন আছে যেটা দুটোতে অ্যাপ্লাই হচ্ছে সেটাই হয়ে যায়। তারপরে ব্র্যাকেটের মধ্যে বাকি যে দুটো আছে তাহলে মিডিল অপারেশনটা হয়ে যায়, মানে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি। তাহলে এ এর সাথে এ ইন্টারসেকশনের এর সাথে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে কি হয়, এর সাথে এ কমপ্লিমেন্টের তো কমন পোর্শন থাকলে ফাই হয়, তাহলে ফাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ফাইয়ের সাথে কারো ইউনিয়ন করলে কি হবে সেটাই হবে, তাহলে কিউ হয়ে যাবে কিউ ইন্টারসেকশন। কিউ মানে কিউ ধরেছিলাম আমরা, বি ইউনিয়ন কিউ মানে বি ইউনিয়ন সি ধরেছিলাম, তাহলে বি ইউনিয়ন সি ইন্টারসেকশন, ঠিক আছে। বি ইউনিয়ন সি এর সাথে সি কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন করি সেটা অ্যাকচুয়ালি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা কিভাবে আমরা ছোট্ট করে যদি ভেন ডায়াগ্রাম ড্র করি, বি আর সি আছে, এটা বি এখানে সি আছে, সি কমপ্লিমেন্ট মানে পুরো বাইরের এরিয়াটা বোঝাচ্ছে, আর বি আর সি এর ইউনিয়ন, বি আর সি এর ইউনিয়ন মানে কি এই পুরোটা, এবং সি কমপ্লিমেন্ট মানে বাইরের এরিয়াটা, ঠিক আছে। তো সেটা অ্যাকচুয়ালি বোঝাবে এই যে পোর্শনটা আছে সেইটা বোঝাবে, এই পোর্শনটা, ঠিক আছে। এই পোর্শন অ্যাকচুয়ালি কি হচ্ছে, বি এর সাথে সি কমপ্লিমেন্টের যে কমন পোর্শন সেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি করছে, সেই জন্য বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখি নেক্সট। তো এটা তো হয়ে গেল, যেটা ডি অপশনটা হবে, কোশ্চেনটা এখানে উপরে কমপ্লিমেন্ট হবে এই জায়গাটায়, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, ইফ এ এন্ড বি বি এনি টু সাবসেটস অফ এস দেন এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার আবার কমপ্লিমেন্ট আছে ইজ ইকুয়ালস। সো এটার ভ্যালু কি হবে সেটা আমাদের জিজ্ঞেস। সো এটাও ভেন ডায়াগ্রাম দিয়েও বুঝ করতে পারি আমরা, কিংবা এমনি নর্মাল যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করেও করতে পারি। কি আছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। আমরা কি বললাম যে যদি মাথায় যদি কমপ্লিমেন্ট থাকে, ভিতরে অপারেশন থাকে, ইন্টারসেকশন থাকলে কি ইউনিয়ন হয়ে যায়, তাহলে এবং এই অপারেশনটা এই যে কমপ্লিমেন্ট আছে সেটা দুজনের উপর চেপে যায়, তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে গেল ইউনিয়ন বি, জাস্ট উল্টো হয়ে যাবে। এই ক্ষেত্রেও তাই হবে, তাহলে এই কমপ্লিমেন্টটা এর মাথাও চাপবে, বি এর মাথাও চাপবে, এবং ভিতরে ইন্টারসেকশনটা উল্টে যাবে, তাহলে এর মাথায় চাপলে এ কমপ্লিমেন্ট মানে এ হয়ে যাবে ইউনিয়ন কমপ্লিমেন্ট। তো আমরা এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, আমরা বলছি যে দুই জায়গায় মিডিলে দুই ইউনিয়ন আছে, এখানেও ইউনিয়ন আছে, তিন জায়গায় ইউনিয়ন আছে, ঠিক আছে। তো এই যে আমরা কি করতে পারি, আমরা বি এর সাথে বি কমপ্লিমেন্টের সাথে এর ইউনিয়ন আছে, সবগুলোই কিন্তু ইউনিয়ন আছে, সবগুলোই কি আছে আমার ইউনিয়ন আছে। তো
তো এখানে এর সাথে এর ইউনিয়ন আছে, সবগুলো কিন্তু ইউনিয়ন আছে। তাহলে যখন সবগুলো ইউনিয়ন থাকবে আমরা দুটো বা তিনটে পরপর নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে এ আমি উল্টাও করতে পারি, এ কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্টের ইউনিয়ন বা বি কমপ্লিমেন্টের সাথে এ কমপ্লিমেন্টের ইউনিয়ন, দুটো কিন্তু একই জিনিস। বি কমপ্লিমেন্টের সাথে এ কমপ্লিমেন্টের ইউনিয়ন, তার সাথে কি ইউনিয়ন আমি এ করে নিলাম, ঠিক আছে। ব্র্যাকেটে আলাদা করে রাখতে পারি ইউনিয়ন বি কম। এর সবগুলোই কিন্তু ইউনিয়ন আছে, সেম সাইনে আছে, তখন আমরা যে কোনো ইচ্ছা মতো যে কোনো দুটো তিনটা আমরা কিন্তু নিয়ে নিতে পারি, ঠিক আছে। আমরা প্রথম তিনটে নিলাম এবং সেটা কি হচ্ছে দেখি। তো বি কমপ্লিমেন্ট, এবার দেখো এখানে দেখো এই কমপ্লিমেন্টের সাথে এর ইউনিয়ন হচ্ছে, তো কোনো একটা সেট এবং তার কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন যদি হয়, এটা আমরা এ সেট আছে, এর সাথে বাইরের এ কমপ্লিমেন্ট মানে বাইরের ইউনিয়ন হচ্ছে, মানে কি পুরোটা ধরতে হবে, মানে কি টোটাল ইউনিভার্সাল সেটটা অ্যাকচুয়ালি হচ্ছে। তাহলে ইউনিয়ন ইউনিভার্সাল সেটটা কি এস দেওয়া আছে, তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এস, তার সাথে আবার ইউনিয়ন কি হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা বি কমপ্লিমেন্ট কোনো একটা সেটের সাথে তার যে ইউনিভার্সাল সেট আছে তার যদি ইউনিয়ন করি, অ্যাকচুয়ালি কি সেটা হয় এস সেটই হয়। তাহলে এস সেট হলো ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার এস সেটের সাথে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট বা যাই হোক তার ইউনিয়ন যদি করি, এবার এস সেটই আমার কিন্তু ব্যাক আসবে। ওভারঅল কি হচ্ছে এস সেট, পুরো ওভারঅল সেটটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এটা যদি আমরা ভেন ডায়াগ্রামে করতে পারি কিনা সেটা একটু দেখি। ভেন ডায়াগ্রাম যদি আমি করি, এখানে দুটো সেট আছে, ভেন ডায়াগ্রাম ড্র করতে এবং বুঝতে আমাদের খুব সুবিধা হবে। ডিফারেন্ট কালার আমার এ এটা বি। তো প্রথমে কি আছে আমার এ আর বি এর কমন পোর্শনের কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে। তো এ আর বি এর কমন পোর্শন মানে এই পোর্শন ভিতর পোর্শন, তার কমপ্লিমেন্ট আছে মানে কি আমার পুরো এটা বাদে পুরো বাইরে, ভিতর বাদে পুরো বাইরের পোর্শনটা আমার রিপ্রেজেন্ট করে, এই ভিতরটা বাদে বাকি পুরো রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারপরে কি আছে এর সাথে, এটা অ্যাকচুয়ালি এটা পেয়েছি আমরা, এটা আমি ডাইরেক্ট করতে পারি যে এর সাথে বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। তো আমি সেপারেটলিও করতে পারি, তাহলে আমাদের কনফিউশন দূর হবে। আরো পুরো ঘিরে দিলাম। বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকি যে পোর্শনটা সেটা, তার সাথে কি এর ইউনিয়ন হচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি বি বাদে পুরো এরিয়াটা কিন্তু প্রেজেন্ট করি, ঠিক আছে। পুরো এরিয়াটা কিন্তু এরিয়াটা। এবার আগে যে রেজাল্টটা পেলাম আর পরে যে রেজাল্ট পেলাম তাদের কি ইউনিয়ন আছে, মানে কি ওভারঅল যোগ করে নিতে হয় পুরো এরিয়াটা। আগেরটা আর পরেরটা যদি ওভারঅল যোগ করে নিই, মানে ওভারঅল করে নিই, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো এস সেটটাই কিন্তু ব্যাক আসছে। এখানে কি আছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশনের মধ্যে বাকি যে পুরোটা সেটা আমাদের রিপ্রেজেন্ট করছিল এটাতে, আর তার সাথে ইউনিয়ন হচ্ছে এর সাথে বি কমপ্লিমেন্ট, বি মানে বাকি পুরো এরিয়াটা, তার ইউনিয়ন, তাই এই পুরো এরিয়াটা হচ্ছে। এবং এখানে সেকেন্ড যে পোর্শনটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা আমাদের একটু ড্র করতে ভুল হয়েছে। তো বি কমপ্লিমেন্ট মানে এইটা পুরোটা বাইরেটা, তার সাথে এর ইউনিয়ন আছে কি এর এই পোর্শনটা তো এ রিপ্রেজেন্ট করছে, তো এ ইউনিয়ন মানে কি পুরোটা ধরতে হবে, মানে এই পোর্শনটা ধরবে। এই দুটো যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু পুরো ওভারঅল পুরো সেটটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে, কারণ এই পোর্শনটা পুরোটা রিপ্রেজেন্ট করছে, আর আগে তো এটাও রিপ্রেজেন্ট করছিল, মানে বি এর এই পোর্শনটা বাদ ছিল এখানে জাস্ট, আর এখানে এটা দিয়ে কভার করছে, আর ইউনিয়ন মানে কি ওভারঅল সেটা কভার করবে, পুরো এস সেটটাই রিপ্রেজেন্ট। সেটা আমাদের বি যে অপশনটা সে অপশনটা রাইট হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার 15, ইফ NA my number of element in A denotes the NA denotes the number of elements of finite set A, then for the finite set A and B which of the following is true? কি বলছে number of element in A n of B equals to n of A union B, তাহলে A এর এলিমেন্ট আর B এর এলিমেন্টের যোগফলটা অ্যাকচুয়ালি
রিপ্রেজেন্ট করবে কত হবে। তো আমরা ভেন ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি সহজে। তো এ আর বি, তাহলে এর এলিমেন্ট আর বি এর এলিমেন্টের যোগ হচ্ছে। এর এলিমেন্ট যোগ হওয়া মানে সব এখানে যতগুলো এলিমেন্ট আছে এর ভিতরে সবগুলো নেওয়া হবে, আর বি এর যখন এলিমেন্ট নেওয়া হবে এগুলোও নেওয়া হবে, যেগুলো আমি মার্ক করি। তাহলে এই যে ভিতরের পোর্শনটা কিন্তু এবারে কিন্তু আমরা দুবার নিচ্ছি, এটা কিন্তু আমার দুবার নেওয়া হচ্ছে। তাহলে কি এই যে পুরো শেড করলাম সেটা অ্যাকচুয়ালি কি ইউনিয়ন রিপ্রেজেন্ট করছে, এ ইউনিয়ন বি রিপ্রেজেন্ট করছে। তো এ ইউনিয়ন বি প্লাস এই ভিতরের পোর্শনটা কিন্তু আমরা কিন্তু দুবার নেওয়া হয়েছে। তার মানে কি এ নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি, এটা রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। ইউনিয়ন ছাড়াও ইউনিয়ন মানে একবার হয় ভিতর ভান্ডার, কিন্তু ভিতর ভান্ডার কিন্তু আমার দুবার নেওয়া হয়েছে। তার সাথে কি তাহলে এই ভিতর ভান্ডার এক্সট্রা হচ্ছে, এক্সট্রাটা কি অ্যাকচুয়ালি এই এক্সট্রাটা হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন, নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টার, ঠিক আছে। এটা আমার দুবার ধরা হবে কারণ এটার সাথে এর যোগফলটা হচ্ছে, যখনই আমি যোগফল করছি কিন্তু এটা কিন্তু দুবার ধরা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে ইউনিয়নের যতগুলো থাকে সেটা হবে, এই যে কমন পোর্শনটা যেটা দুবার ধরছিলাম সেটা অ্যাকচুয়ালি কমন পোর্শন, এর জন্য হবে এটা আমাদের সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 16, is student in class 9 of 40 class college 10 of 40 study at least one of the subject English, Bengali and mathematics, 16 studies 12 mathematics, 26 Bengali, 5 study English and mathematics, 14 study Bengali and mathematics, and 2 all 3. Then number of students studying English and Bengali but not mathematics. তো এটা আমরা ভেন ডায়াগ্রাম করব এবং ফর্মুলা দিয়ে খুব সহজে এটা করতে পারবো, বলেছি আমরা সেটা আমরা করছি। তিনটে সাবজেক্ট আছে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স। এটা আমার ইংলিশ, সাপোজ বেঙ্গলি, আমার ম্যাথামেটিক্স। তো আমাকে কোনটা বের করতে বলেছে সেটা আমি দেখি। নাম্বার অফ স্টুডেন্ট স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বাট নট ম্যাথামেটিক্স, বেঙ্গলি স্টাডি করবে কিন্তু নট ম্যাথামেটিক্স। তো সেই পোর্শনটা আমি মার্ক করি হালকা করে। তো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নট ম্যাথামেটিক্স মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আমার, ঠিক আছে, মানে কিন্তু ইংলিশও থাকছে বেঙ্গলি থাকছে, তো ম্যাথের পোর্শনটা থাকছে না। তো এটা আমাদের বের করতে বলেছে, সেটাকে আমি এক্স হিসাবে, ঠিক আছে। এবার অল থ্রি কত দিয়ে আছে, সবসময় যখন এরকম ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করব শুরু করব আমরা অল থ্রি থেকে শুরু। অল থ্রি কত আছে 2, অল থ্রি পোর্শনটা আমার, এটা আমার কত হলো। তো এবার বাকি আমাদের এখানে টোটাল কত দিয়ে আছে 40 দিয়ে আছে, এখানে অ্যাটলিস্ট আমাদের সাবজেক্ট পড়ছে, তো 40 জন স্টুডেন্ট আছে। তাহলে আমরা যদি কনসেপ্টটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন তিনটে আছে বি এম, এটা অ্যাকচুয়ালি কি হবে 40টা হবে, কারণ সবাই এক না একটা সাবজেক্ট পড়ছে, এর বাদে যে পড়ছে না একটাও সাবজেক্ট এরকম কিন্তু নেই। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। নাম্বার অফ, এটা ফর্মুলা কি, প্রথম তিনটে যোগ হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্ট ইন ই বি অ্যান্ড এম, তিনটে যোগ হয়ে যাবে, দেন বিয়োগ হবে দুটো দুটো করে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেকশন বি, মানে দুটো দুটো করে ইন্টারসেকশন হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইন্টারসেকশন এম, নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্টারসেকশন এম, তারপরে প্লাস হবে ওভারঅল, ওভারঅল ইন্টারসেকশন ই ইন্টারসেকশন। এবার এই ভ্যালুগুলো আমরা বসাবো, তাহলে লেফট সাইডে এটা কত হয়ে যাবে 40 হয়ে যাবে। তাহলে ইংলিশ কতজন আছে সেটা দেখবো, তো ইংলিশ কতজন আমাদের দিয়েছে, হ্যাঁ ইংলিশ কত আছে 16 জন, ম্যাথমেটিক্স কত আছে 22,
বেঙ্গলি কত আছে 26, তো তিনটে যোগ হবে 16, 22 প্লাস 26। তারপরে ইংলিশ আর বেঙ্গলির কমন, সবারই যে কমন পোর্শন আছে সেটা বিয়োগ হবে। তো ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স কত আছে 5, 14 হচ্ছে বেঙ্গলি আর ম্যাথ দুটোই। তাহলে ইংলিশ আর বেঙ্গলি সেটা তোমার দেওয়া নেই, দেওয়া আছে কি? ইংলিশ আর বেঙ্গলি দেওয়া নেই, তো আমরা এই ডায়াগ্রামটা ইউজ করবো এটা বের করার জন্য। তাহলে ইংলিশে আর বেঙ্গলি মিলে কি আমার এই টোটাল পোর্শনটা রিপ্রেজেন্ট করবে ইংলিশ আর বেঙ্গলি। এটা আমার এক্স ধরেছি আর এটা 2 আছে, তাহলে কত হবে সেটা এক্স প্লাস 2, মাইনাসের পর লিখছি তাহলে এক্স মাইনাস 2 গেল। তো এটা কিন্তু আমার দেওয়া নেই, সেই জন্য আমরা এই ডায়াগ্রামটা ইউজ করতে হলো। এটা এক্স ধরেছি, ওভারঅল 2 দেওয়া আছে, তো ইংলিশ আর বেঙ্গলি মানে কি এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্স প্লাস 2 হয়ে যাবে। তো বেঙ্গলি ম্যাথ আর ইংলিশ এই দুটো রেজাল্ট দিয়ে আছে আমার 5 স্টুডেন্ট, তাহলে ইংলিশ ম্যাথ আর 14 স্টুডেন্ট বেঙ্গলি ম্যাথ। তাহলে বেঙ্গলি ম্যাথ ইংলিশ ম্যাথ দিয়ে আছে 5 and 14, -5 -14 হলো, প্লাস তাদের যে কমন আছে তিনটে এটা দিয়ে আছে 2 আছে। তো +2 -2 মানে কেটে গেল, জাস্ট সিম্পলিফাই করবো, সেখান থেকে এক্সট্রা বের করলে হয়ে যাবে। তো 40 was 16, 22 plus 22 plus 26 এটা কত হবে 48, 48 এর সাথে 16 যোগ করো 48 16 4 4 কে 5 6 64 64 মাইনাস এখানে কত হবে 19 হবে মাইনাস এক্স। তো এক্স এর ভ্যালুটা কত হবে 64 থেকে 19 বাদ দিলে কত হবে 45 মাইনাস, ঠিক আছে, তাহলে কত হবে 5 হবে। এক্স এর ভ্যালুটা আমাদের বের করার প্রয়োজন ছিল, সেটা ভ্যালু কত আসলো 5 আসলো। এটা আমাদের পরে পেজে বি যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আমরা দেখি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 ইফ সেট এ ইকুয়ালস 1,2, এ একটা সেট যেখানে 1,2 এলিমেন্ট আছে, বি একটা সেট এটা 1,2,3 আছে, দেন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ইজ দ্য সেট। তো এ আর বি সেট আছে, তাহলে এটা রেজাল্টটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে ক্রস আছে মানে কি অর্ডার পেয়ার আকারে নিতে হবে, এর একটার সাথে এর একটা, এর একটার সাথে আরেকটার সাথে, এইভাবে যতগুলো অর্ডার পেয়ার পসিবল হবে সবগুলোই নিতে হবে এ আর বি এর ক্রসের মধ্যে। তো এ আমার কি এলিমেন্ট আছে 1,2 আছে, বি আছে এ ক্রস বি, তো আমরা কি কি এলিমেন্ট পেতে, এর একটার সাথে অর্ডার পেয়ার আকারে পয়েন্ট যেভাবে লিখি আমরা 1, 1 হতে পারে 1, 2,1 হতে পারে, এটা পসিবল। এর বি ক্রস যদি এ করি আগে বি হবে পরেই হবে, এখানে কিন্তু মেনশন থাকবে যেটা আগে নিয়ে ধরবো, যেটা ক্রস হবে সেটাই কিন্তু আগে থাকবে এলিমেন্টগুলো। বি এর আগে হবে এর পরে, 1 এর সাথে 1 হতে পারে, 1 এর সাথে 2, 2 এর সাথে 1 হতে পারে, 2 এর সাথে 2, 3 এর সাথে 1, 3 এর সাথে, এবার তাদের ইন্টারসেকশন ইউনিয়ন বলেছে, ইন্টারসেকশন আছে, ঠিক আছে, ইন্টারসেকশনে কোনগুলো থাকছে সেটা 1 এর সাথে 1 আছে 2 জায়গায়, 1 এর সাথে 2 আছে, আর 2 এর সাথে 1 আছে, আর 2 এর সাথে 2, আর বাকি কিন্তু কমন পড়তে পারছি না, 1 3 আর 1 দুটো আলাদা, ঠিক আছে, 1 1 1 2 1 2 2। তো সেটা আমাদের এই যে অপশনটা, তারপর নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার, ইফ এ was 1 2 3 dot dot 20, b equals a b c team, c equals b c a, then the number of elements in a cross b union c. So question number 8, এখানে এ বি তিনটে সেট দেয়া আছে, এ সেট এলিমেন্ট গুলো কি আছে 1 2 3 ডট 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 20 পর্যন্ত, ঠিক আছে, বি এর সাথে কি আছে এবিসি,
এ বি আছে, সি সেটে কি আছে বি সি ই। তো এখানে এই নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে, তো আমরা নাম্বার অফ এলিমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এ ক্রস বি কতগুলো এলিমেন্ট হতে পারে, এখানে এ ক্রস মানে কি অর্ডার পেয়ার হয়েছে, তাহলে এই একের সাথে কি এ 4 জনের হবে, 2 এর সাথে 4 জনের হবে, 3 এর সাথে 4 জনের হবে, 4 সাথে এভাবে কি 20 সাথে বা 4 জনের হবে। তো টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত হবে 20 গুণ 4 হবে, দ্যাটস মিন 18 হবে এ ক্রস বি তে। নিশ্চয়ই বুঝতে পারছো এর সাথে ওয়ানের সাথে 4 জনের হলো, 2 এর সাথে 4 জনের হলো, 3 এর সাথে 4 জনের, এভাবে কি 20 বার হচ্ছে 4 জনা, কত হচ্ছে 20 বার হচ্ছে এই 4 জনা, 4টে 4টে করে। তাহলে কি 4 × 20 হবে মানে 80 হবে। সিমিলারলি এ ইন্টারসেকশন সি, কোন প্রশ্ন ইন্টারসেকশন সি আছে, ইন্টারসেকশন এ ক্রস সি আছে, তাহলে এ এর সাথে কি সি এর হবে, এখানেও 4টে 4টে করে আছে, এখানে 4টে আছে, তাহলে অনের সাথে 4টে, 2 এর সাথে 4টে, 3 এর সাথে 4টে, এভাবে 20 এর সাথে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হবে 20 × 180। এর প্রশ্নে কি বলছে, এদের ইউনিয়ন বলেছে, প্রশ্ন কি বলেছে ইউনিয়ন। ইউনিয়ন হলে অবশ্যই যোগ করতে হবে, অবশ্যই যদি যোগ করা হয় তাহলে কত হবে 160। এবার এখানে কেয়ারফুল থাকতে হবে, এবার দেখতে হবে কোনো কমন ধরা হলো কোনো ইউনিয়ন। যখনই আমরা সেট রিপ্রেজেন্ট করছি, সেট তো সেটে কি ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে, মানে একই এলিমেন্ট দুবার লিখতে পারি না, এখন এটা যে সেট লিখলাম 2 2 এরকম লিখতে পারি না, জাস্ট একটাই 2ই থাকবে, ঠিক আছে, দুবার হবে না, ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে। তো আমরা যে অপারেশনগুলো করলাম, এ এ ক্রস বি আর এ ক্রস সি এর মধ্যে কোনো কমন পোর্শন, কোনো কমন এলিমেন্ট নেই, তো এটা দেখতে হবে। এই কমন এলিমেন্ট যদি থাকে সেগুলোকে বিয়োগ করে দিই। তো আমরা যখন কমন এলিমেন্ট খোঁজার জন্য আমাদেরকে বি আর এর সাথে কি বি এর হচ্ছে আর সি এর হচ্ছে, তো বি আর সি এর মধ্যে কোনো কি কমন আছে, তো বি সেট আর সি সেটের মধ্যে আমরা কিন্তু বি দেখতে পাচ্ছি কমন, আবার সি কমন দেখতে পাচ্ছি। তার মানে কি এই যে একের সাথে বি, একের সাথে 2 এর সাথে বি, 2 এর সাথে 3, এভাবে যখন এ ক্রস বি করছিলাম তখনও পাবো এই 1b 2b 3b, এভাবে 20b পাবো। সিমিলারলি যখন এর সাথে সিও যখন করবো তখনও কিন্তু 1b 2b 3b 1c 2c 3c পাবো। তাহলে এটা কিন্তু দুবার রিপিট হয়ে যাচ্ছে, তাহলে কি একবার বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই একের সাথে এক থেকে সাথে বি কার সাথে হবে, এই একের সাথে 2 এর সাথে, এর সাথে 20 জনের সাথে হবে, কেউ এরকম 20 জনের সাথে হবে। তাহলে কি 20 আর 20 কত হবে 40টা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হবে কটা 40টা, কত হবে 20টা হবে। তাহলে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস কতগুলো এলিমেন্ট 120টা, এটা আমাদের সি অপশনটা। আমরা নেক্সট প্রশ্ন দেখি 19, which of the following statement is true for the set a b c is correct, so abc সেটের জন্য কোনটা সত্য সেটা জাস্ট ফর্মুলাটাই দেয়া আছে আমাদের, কি যদি a মাইনাস বি ইউনিয়ন সি আছে, এরকম যদি থাকে তাহলে মাইনাসটা দুটোতে হয়ে যাবে এবং সেটা মিডলে ইন্টারসেকশন হয়ে যাবে, ইন্টারসেকশন ফর্মুলাটা আমি এখানে লিখছি এ মাইনাস ইউনিয়ন সি, ভেন ডায়াগ্রাম বোঝাচ্ছি ওটা, এটা কি হয়ে যাবে এ মাইনাস হবে, এটা যদি ইউনিয়ন থাকে সেটা কি হয়ে যাবে ইন্টারসেকশন হয়ে যাবে এ মাইনাস, দুটোই মাইনাস হয়ে যাবে এবং মিডলে কি হয়ে যাবে ইন্টারসেকশন। এটা আমার ভেন ডায়াগ্রামে এ এ বি সি, তাহলে কি এ আর বি এর ইউনিয়ন, এ আর বি এর ইউনিয়ন মানে কি এই পুরো রেজাল্টটা আমার এই যে সেটের পোর্শনটা আমার রিপ্রেজেন্ট করবে, তার কি এ থেকে মাইনাস হচ্ছে, তাহলে এ থেকে এই পোর্শনটা সেটের মাইনাস হচ্ছে, মানে কি আমাদের টোটাল যে এ ছিল এখান থেকে এই পোর্শনটা বাদ যাবে, মানে কি ধরতে হবে, মানে কি এই পোর্শনটা আমার রিপ্রেজেন্ট, এই পোর্শনটা কি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন এ মাইনাস বি করবো এটা সেকশন,
এ মাইনাস সি করবো সেটার সাথে ম্যাচ করবে। এটা আমরা যদি করি এখানে এ বি সি, তাহলে এ থেকে বি মাইনাস হচ্ছে, মানে কি এটা আমার পুরোটা এ ছিল, বি পোর্শনটা বাদে বাকি এরিয়াটা এ থেকে সিও মাইনাস হচ্ছে, তখন তাদের কি ইন্টারসেকশন, এ থেকে সি বাদ দিলে কি এই যে এই পোর্শনটা রিপ্রেজেন্ট করবে সি বাদে, এর মধ্যে সি বাদে এই পোর্শন, এবং তাদের কি ইন্টারসেকশন আছে মানে কমন পোর্শন। কমন পোর্শন মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটা কমন দুবার হলো, এই পোর্শনটা কিন্তু একবার রিপিট হলো, এটা কিন্তু আগেরটার সাথে এভাবেও আমরা। তো জাস্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে এবং এই ফর্মুলাটা অন্যান্য প্রবলেম সলভ করতে। এই যে অপশনটা, এই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 21, আজকে লাস্ট প্রশ্ন। ইফ এ বি সি আর 3 সেট দেন এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি প্রেজেন্ট করে, এটা আমাদের জিজ্ঞাসা। তো দেখি এটাও আমরা ভেন ডায়াগ্রামে বুঝবো। এটা এ, এটা বি, এটা সি। তো এ মাইনাস সি আছে ব্র্যাকেটের মধ্যে, সো বি থেকে সি মাইনাস হচ্ছে, বি থেকে বি যে পোর্শনে আছে সেখানে সি এর গুলো বাদে, তো সি এর গুলো বাদে মানে কি এই এরিয়াটা মানে রিপ্রেজেন্ট, এই যেটা পেলাম সেটা আবার বাদ হচ্ছে কা থেকে, এ থেকে বাদ, এই যে টোটাল সেটটা আছে সেখান থেকে আগে যে সেট যেটা পেলাম সেটা বাদ যাবে, তাহলে এ থেকে এ থেকে এগুলো বাদ যাবে, হচ্ছে এইটা হচ্ছে প্লাস এইটা, এ থেকে পুরো বাদ দিয়ে হলো ওই আগের পর, সেটা দেখতে হবে যে অপশানগুলো আছে সেগুলো আমার দেখতে হবে কোনটার সাথে ম্যাচ করছে। তো প্রথম যে অপশানটা আছে এ ইউনিয়ন বি মাইনাস সি এর সাথে এর ইন্টারসেকশন, বি মাইনাস সি আমরা আগেই কিন্তু বের করেছি অলরেডি, বি মাইনাস সি মানে এই যে এইটা, এই এরিয়াটা হচ্ছে এর সাথে কি ইন্টারসেকশন, এর সাথে যদি এর ইন্টারসেকশন করে শুধু কিন্তু ভিতরের এই পোর্শনটা কিন্তু মানে কমন পোর্শন, তাহলে সেটা কি এটা যেটা আমার অ্যাকচুয়াল রেজাল্টের সাথে কি ম্যাচ করছে না, তাহলে এই অপশনটা কিন্তু আমার বাদ চলে গেল। বি অপশনটা যদি দেখি এ মাইনাস বি আছে আর এ আর সি এর ইন্টারসেকশন আছে তাদের, এটা বুঝতে গেলে আমরা সেপারেটলি করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা। এটা এ, এটা এ, বি যে অপশনটা কি আছে এ মাইনাস বি আর এ আর সি এর ইন্টারসেকশন, এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ যাচ্ছে, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছি আমরা, ঠিক আছে, এই এরিয়াটা বি বাদে কি আছে এ আর সি এর ইন্টারসেকশন আছে, এ আর সি এর ইন্টারসেকশন মানে আমার এই এরিয়াটা এ আর সি এর কমন পড়ে। এবার কি আছে আমাদের, এবার দেখি তাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে এই যে পুরো রেজাল্টটা ড্র করলাম দুটোই যদি ধরি আমরা এরিয়াটাই কিন্তু রিপ্রেজেন্ট, আগে যেটা পেয়েছিলাম সেটার সাথে আগে কি ছিল এ আর বি এর যে কমন পোর্শন সেটা বাদে পুরোটা রিপ্রেজেন্ট করেছিল, এখানেও তাই কিন্তু এ আর বি যে কমন পোর্শন বাদে বাকিটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে, এখান থেকে আমরা বুঝতে পারছি বি অপশনটা রাইট হবে, এই অপশনটা রাইট, বাকিগুলো চেক করতে পারি। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম, কোনো সলিউশন দিয়ে বুঝতে অবশ্যই জানাবে, কোনো কোশ্চেনের সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর